মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে একটি সরকারি প্রেমিসেসের ভেতরে একজন সরকারি ডিউটি করা অবস্থায় একটি মেয়ে যিনি উচ্চ শিক্ষিত তিনি ধর্ষণ এবং তার সাথে খুনের শিকার হলেন। তারপর থেকে মেয়ের বাবা হিসাবে সুকান্ত মজুমদার কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে নয়, একটি দুটি মেয়ের বাবার মন হিসেবে আমার মনও কেঁদে উঠেছে এবং প্রত্যেকটি বাবার মন তার বাড়ির মেয়ে যখন রাস্তায় বেরোয় বা বাড়ি থেকে বেরোয় সেই সময় কেঁদে ওঠে, চিন্তায় থাকে যে আমার বাড়ির মেয়েটা কোন সময় বাড়িতে ফিরে আসবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল, যে বাংলা আমাদের সামনে দেখিয়ে দিয়েছে যে কলকাতার বুকে একটি মেডিকেল কলেজে এমডি পাথরতা মাস্টার ডিগ্রি পাথরতা একজন মহিলার সাথে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে পরে এই কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে সাধারণ মানুষের সাথে কি ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে একজন রাজ্যে যদি মেধাবী ডাক্তার যদি রাজ্যের মধ্যে সুরক্ষিত হতে না পারে তাহলে সাধারণ মেয়েদের কথা আমি আর কি বলবো। আজকে ভাবতে পারছেন ঠান্ডা মাথায় মেডিকেল কলেজের ভেতরে একজন ডাক্তারকে মেরে ফেলা হলো এবং ডাক্তারকে মেরে ফেলার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিম বিনীত গোয়েলের টিম তারা সবাই মিলে লেগে পড়ল যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায়, কিভাবে তথ্য প্রমাণ সরিয়ে দেওয়া যায়। আজকে আমরা অবাক হয়ে দেখলাম মাননীয় বিনীত গোয়েল কলকাতার নগরপাল, যে কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, সেই বিনীত গোয়েল তিনি বেরিয়ে এলেন মৃতদেহ দেখে, তিনি সেখানে বললেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, কোনো বাইরের আঘাত নেই। একজন সিপি হয়ে তিনি বাইরের আঘাত দেখতে পেলেন না, অথচ তার পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার বলে দিচ্ছে যে নির্যাতিতা 15খানা এক্সটার্নাল ইনজুরি তার শরীরের মধ্যে আছে। সেই 15খানা এক্সটার্নাল ইনজুরি আমাদের বিনীত গোয়েল দেখতে পেলেন না। তাই বিনীত গোয়েলের সামনে যখন ডাক্তার বাবুরা স্লোগান দিলেন সেই স্লোগানের সাথে গোটা পশ্চিমবঙ্গ গলা মেলালো, ভোর হলো দোর খোলো, ভোর হলো দোর খোলো, বিনীত গোয়েল ওঠরে, দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে, দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে, এই ধরনের স্লোগান গোটা বাংলা থেকে উঠলো। আমাদের লজ্জা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার হয়তো লজ্জা লাগে না। আপনি আপনার দোকান কেটে ফেলেছেন, নির্লজ্জ বেহায়ার মতো আচরণ করছেন। আপনার পুলিশ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে সিবিআই এর হাতে আছে। টালা থানার ওসি বেচারা নিচু তলার পুলিশ, গোবেচেরা মুখ, তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার মাথায় অত দম নেই, তার মাথায় ধরে 10টা মাথা নেই, তিনি সেই ধরনের কাজ করবেন। আমাদের কাছে স্পষ্ট খবর আছে, আমাদের কাছ থেকে বিশ্বাসযোগ্য সূত্রে খবর আছে, টালা থানার ওসির কাছে প্রত্যেক সময় নির্দেশ গেছে, ওই সেই নির্দেশের মধ্যে লেখা ছিল ম্যাডাম বলেছেন এটা করতে হবে, ম্যাডাম বলেছেন এটা করতে হবে। তাই টালা থানার ওসি আসল অপরাধী নয়, আসল অপরাধী হচ্ছে সেই ম্যাডাম, যে ম্যাডাম নির্দেশ পাঠিয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি সেই গোড়ার গলতটাকে শুধরোতে চায়, তাই ভারতীয় জনতা পার্টি স্লোগান দিচ্ছে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ।